পার্থক্যটা হলো দুটো জায়গায়। এক নম্বর জায়গা হলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পার্থক্য। আরেকটা পার্থক্য হলো যে সরকারি দলের প্রতি এই বিরোধী জোটের অবিশ্বাস। বিএনপি যখন বলে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, সেটা জামাত এবং এনসিপি বিশ্বাস করে না। জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিরোধী দল যারা, তারা অভিযোগ করছেন যে তারা জুলাই সনদকে সম্মান করছেন না, শপথ নিচ্ছেন না, জুলাই যে গণভোট, সেই গণভোটের অধ্যাদেশ তারা নাকি বাতিল করে দিবেন এবং তারা আন্দোলনের বিপরীতে চলে গিয়েছেন। এরকম এক ধরনের একটা প্রতিবাদ তারা করছেন, সংসদেও করছেন এবং হুমকি দিচ্ছেন যে রাজপথে দুর্বার আন্দোলন একটা গড়ে তোলা হবে। আপনার কি মনে হয়, আসলে কি বিষয়টা সেই রকম, নাকি বিএনপি এখন যেটা করছে সেটার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে? আমি একটা কথা বলি, যে জিনিসটা নাকি এনসিপি এবং জামাত ইসলাম বলছে, তাদের মূল বক্তব্যটা কি? তাদের মূল বক্তব্য হলো দুটো। এক হলো জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আরেক হলো জুলাই সনদ সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। বিএনপি বলতেছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু আমরা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে করব না, আমরা সংসদে করব। যেভাবে সংবিধান সংস্কার করা হয় আমরা সেই প্রক্রিয়ায় করব। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো দুটো জায়গায়। এক নম্বর জায়গা হলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পার্থক্য। আরেকটা পার্থক্য হলো যে সরকারি দলের প্রতি এই বিরোধী জোটের অবিশ্বাস। এই জায়গাটায় পার্থক্য। কারণ বিএনপি যখন বলে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, সেটা জামাত এবং এনসিপি বিশ্বাস করে না। কারণ বিশ্বাস তো করে না, তারা বিশ্বাস করছে না যে তারা করবে। এখন তারা যদি বাস্তবায়নের কাজটা যদি শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি কি করে বলবেন যে তোমাকে আমি বিশ্বাস করি না? কেন বলবেন? বাস্তবায়নের প্রক্রিয়া তো শুরুও হয়েছে। বাস্তবায়নের প্রক্রিয়া তারা তাদের মতো প্রক্রিয়া নিয়ে আলোচনা পরে করি, কিন্তু তুমি আপনি অবিশ্বাসটা কেন করবেন? এখন দ্বিতীয় যে প্রসঙ্গটা, বাস্তবায়নের প্রক্রিয়া, আপনি কি চান? আপনি ভাত খাবেন, ভাত রান্না হবে। এখন এই ভাত নাকি গ্যাসের চুলায় হবে, নাকি লাকড়ির চুলায় হবে, নাকি ইলেকট্রিক স্টোভে হবে, নাকি কেরোসিনের স্টোভে হবে? এটা কি ইম্পর্টেন্ট, নাকি ভাতটা ইম্পর্টেন্ট? ভাত ইম্পর্টেন্ট। তাহলে ওইটা নিয়ে তারা টানাটানি করতেছে কেন? আমার প্রশ্নটা কেন? বিএনপি বলেছে যে ওইটাই আমি যদি ওই প্রক্রিয়ায় করি তাহলে তো অসাংবিধানিক হবে। ওটা সংবিধান কোথাও নাই। আজ হোক কাল হোক একসময় আমি এটা প্রশ্নের মুখে পড়তে পারে যে তুমি এটা কোন আইনে করলা। আপনি যে সময় যে কাজটা করবেন ওই সময়ের আইনটাকে তো আপনার মানতে হবে, কিন্তু ওই আইন দিয়ে করবেন। এখানে তো রেট্রোস্পেক্টিভ এফেক্ট চলবে না। আপনাকে আইন, সেই আইনটা কোথায়? উনি বলতেছেন না। এটা বলে আবার তাদের একটা মুখস্থ যুক্তি আছে যে আন্দোলনের সময় কি সংবিধান মেনে আন্দোলন হয়েছিল? না, হয় নাই। তখন সংবিধান মানে ওটা বলে যে সময়ের প্রয়োজনে হয়েছে। ওইটা যদি হতে পারে এটাও হবে না, তা হবে না।